সরকার যদি কোনো একটি দিকে হেলে যান তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। এই 15-16 বছর এক দুর্বিষহ নারকীয় হিংস্রতার মধ্যে এই জাতি দিন যাপন করেছে। কারো হাত নেই, কারো পা নেই, কেউ পঙ্গু বরণ করেছেন, কেউ অন্ধত্ব বরণ করেছেন, কারো সোনার ছেলেরা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন তারেক রহমানের মালয়েশিয়ায় কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে। উনি অবৈধভাবে 16 বছর ক্ষমতায় থেকে কোথায় সেই কারখানা, কোথায় সেই ইন্ডাস্ট্রি, কোথায় সেই ব্যবসায়, একটাও তো তার প্রমাণ দিতে পারলেন না। কই আজকে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চান, নানা ধরনের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার দিতে চান, কই এইটার জন্য তো আপনারা একটা বিবৃতি বা কোনো খবরের কাগজে কোনো কলাম লিখলেন না। আর আজকে যখন শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে 4 বিলিয়ন পাউন্ডের অভিযোগ এসে তাকে একটি ব্রিটেনের একটি তদন্ত সংস্থা থেকে ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। কই টিউলিপ, এইটার জন্য তো আপনারা সেদিন আপনারা এখন একটা কম্পেয়ার করে শেখ হাসিনার মিথ্যা আর তার পরিবারের যে সত্য, এটা কম্পেয়ার করে তো একটা কোনো আমি আর্টিকেল লিখতে দেখলাম না, কোনো একটি রাজনৈতিক দল তাদের তো কোনো একটা বিবৃতি দেখলাম না। কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে তারা এই কাজটি করার চেষ্টা করছেন, তারা করে গেছেন। আজকে মানুষের প্রত্যাশার একটি পরিবর্তন, সেই পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারকে বিএনপিও সমর্থন করেছে, নানাভাবেই সমর্থন করেছে, নানা দিক থেকেই সমর্থন করেছে। কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। এই সরকার তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাদেরকে পালন করবেন। সরকারের আইজি বলেন আমাদের হাতে কোনো ম্যাজিক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি আমরা ঠিক করতে পারবো না। এখানে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এমনকি ব্যাংক ডাকাতি হচ্ছে। আপনার হাতে তো ম্যাজিক না, আপনার তো দায়িত্ব এবং উদ্যোগ দেখবে মানুষ যে আপনি এই দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই দায়িত্ব কি পালিত হচ্ছে? কেন ব্যবসায়ী মারা যাচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে, কেন জিনিসপত্রের দাম কমাতে পারছেন না, কেন সোনালী মুরগির দাম মাত্র 2 দিনে 30 টাকা বাড়বে, কেন আপনার ব্রয়লার মুরগির দাম 2 দিনে 20 টাকা বাড়বে, কেন চিনির দাম 10 টাকা বাড়বে প্রতি 1 দিন 2 দিনে? এটাই তো ব্যর্থতা। আপনি ব্যাংকে সংকোচন, মুদ্রা সংকোচন নীতি নিয়েছেন, ভালো কথা, কি মুদ্রাস্ফীতি কমানোর জন্য। কিন্তু এমন সংকোচন নীতি নিয়েন না যে ব্যাংক থেকে যদি মানুষ টাকা না পায় তাহলে ব্যবসা বাণিজ্য করবে কি করে। একটা মধ্যম পন্থা তো অবলম্বন করতে হবে, যে অবাধে যেন টাকা পাচার না হয় সেটাও দেখতে হবে, আবার মানুষ যাতে টাকা পেতে পারে সেই ব্যবস্থাটাও তো করতে হবে। সেটি না করলে আপনার তো মানুষ কষ্টের মধ্যে থাকবে। তো এগুলো বিষয় আজকে কোনো রাজনৈতিক দল তারা বলে না কেন।